আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও গাইজ। আজকে আমরা যাচ্ছি, আজকে মানে কোনো ত্রাণ ভিডিও বা কোনো সমাজসেবা ভিডিও নেই। আজকে আমরা একটু যাচ্ছি বাইরে। 2017 সালে যে বাঁধ কেটেছিল সিকতিয়া ধাবাউল জায়গার নামে, আমাদের ফ্লোয়ার নদী যে বাঁধটা কেটেছিল, সেই জায়গাটা আবার খুব ডেঞ্জার সিচুয়েশানে আছে। আমরা ওখানে যাচ্ছি আজকে দেখতে। সবাই নাকি বলছে যে খুব খারাপ সিচুয়েশানে চলছে, তো জায়গাটা খুব মানে এখন সংকট অবস্থাতে আছে। আমরা ওখানে যাচ্ছি দেখতে। অনেকে হয়তো আপনারা জানেন 2017 সালে একটা ভালো বড় বন্যা হয়েছিল আমাদের মোটামুটি মালদা ডিস্ট্রিক্ট জুড়ে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মানে নর্থ বেঙ্গলে ভালো একটা ক্ষতি হয়েছিল। যে বাঁধটা কেটেছিল ওই বাঁধটা আবার খুব সংকট অবস্থাতে আছে। তো আমরা এখন বেরিয়েছি, ওখানে দেখতে যাচ্ছি যে কী অবস্থাতে আছে। সাথে থাকবেন, আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে মোটামুটি জায়গাটা আছে 30 কিলোমিটার। এই যে এই নদীটা দেখো, একটা আইডিয়া হবে তোমাদের। আমরা এই যে মুরব্বীর সাথে যাচ্ছি আমরা, এই দেখো বিশাল এরিয়া নিয়ে এখন নদীটা ছড়িয়ে আছে। নদী অনেক দূরে, নদীর জলে বাঁধ হতে চলে এসছে। এখন যে আমরা বাঁধটাতে চলছি, এই বাঁধটাই কেটেছিল 2017 সালে। তো ভালো একটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো আজকে দেখা যাক কী অবস্থাতে আছে। আমরা ওখানে যাচ্ছি, সাথে থাকেন, আপনারা দেখেন। তহিদ ভাইকে উঠালাম গাইজ এখন, তোমরা দেখতে পেলে ইসলামপুরে। তহিদ ভাইয়ের বাইক আজকে নেই অ্যাভেলেবেল। তো তহিদ ভাই আমাকে ডেলি ঘুরায়, আজকে আমি তহিদ ভাইকে ঘুরিয়ে নিই একটু। তহিদ ভাই, তো আমাদের ডেস্টিনেশনে মোটামুটি এখনও 50% রাস্তা আসেনি, এখন অনেক দূর বাকি। এখান থেকে মোটামুটি আরও 20 কিলোমিটার হবে। তো চলো যাওয়া যাক। এই যে দেখো ভেড়া, এই যে এটা জলটা দেখতে পাচ্ছেন, এই নদীরই জল এটা। আর এদিকে দেখেন কতটা মানে লেভেলটা দেখেন কত উঁচু থেকে। আর এদিকে বাঁধটা মানে বাসের কাছে বুঝতে পারবেন না মানে কত নিচু। তাহলে এই বাঁধটা যদি কেটে যায়, এই লেভেলে সেম লেভেলে জল এই সাইডেও হবে, তাহলে কী অবস্থা হবে তোমরা ভাবতে পারছো। হ্যাঁ, 17তে যেটা হয়েছিল আর কি। মানে একটা বাঁধ কেটে বন্যা হওয়া খুবই টাফ ব্যাপার, একটা খুবই শোচনীয় ব্যাপার হয়ে যায়। এমনি নর্মাল বন্যা থাকে, যারা হয়তো নদীর জল নর্মালি ঢুকে, ওটা একটা আলাদা ব্যাপার, ওটা একটা ন্যাচারাল টাইপের। কিন্তু যদি বাঁধ কেটে জল ঢুকে, ওই জিনিসটা একটু বেশি হয়ে যায়, শোচনীয় অবস্থায় যায়। কারণ সবাই বাঁধের উপরে একটা ভরসা থাকে যে না আমাদের আমাদের আছে, বাঁধের উপরে একটা ভরসা থাকে, যত সহজে কিছু হবে না। ওই জন্য মানুষের বাড়ি ঘরগুলো একটু নিচু নিচু করে রাখে, ওভাবে প্রিপেয়ার হয়ে থাকে। আর অভ্যস্ত হতে থাকে না মানে বন্যাতে ডুবে। কিন্তু যেমন অনেক গ্রাম আছে, এরকম আছে আমাদের, যেমন গুলাইমারি আছে, গোবিন্দপুর আছে, এসব গ্রাম মানে এরা বাঁধের বাইরে আছে, নদীর ধারে। এদিকে প্রত্যেক বছর মানে ন্যাচারালি বন্যা হয়। তো ওরা ওভাবে নিজেকে মানিয়ে নিয়েছে, ওভাবে ওরা চলতে শিখে গেছে, ওরা বাড়িঘর সেভাবে তৈরি করা আছে। ওদের সেরকম অতটা ডিফিকাল্টি ওদের ফিল হয় না, যেহেতু ওরা অভ্যস্ত হয়ে আছে। কিন্তু নর্মাল মানুষ যারা বাঁধের ভিতরে বাস করে, যেমন আমরা যদি হঠাৎ করে জলে বাধা পড়ে যায়, আমাদের খুব সমস্যা হবে। আমাদের যেহেতু অভ্যস্ত নেই এসব জিনিসে, মানে হ্যাবিচুয়েট হয়ে নেই আমরা। তো এই ভাইরা যেরকম বাঁধের ব্যাপারে বাস করে, কিন্তু ওদের বাড়ি উঁচু, ওদের ওখানে জল আসে না। হ্যাঁ, ওদের চাপ নেই। বাঁধ কাটলে ওদের আরো ভালো হয়তো জলের লেভেল কমে যেতে পারে নাকি। হ্যাঁ, একদম খুব খুশি হলে ওই জন্য তো এই বাইরে এখন কোনো টেনশন নেই। আমরা চলে এসেছি গায়ে যে লাভা, এই যে এটা বাইপাস হচ্ছে এখান থেকে তৈরি। এই যে এটা বাঙ্গাল বিহার কানেক্ট হচ্ছে এখান থেকে। যে সামনে দেখতে পাচ্ছ এইসব বিহার শুরু, সামনে একটা ব্রিজ আছে, যে নদী, ওই নদী থেকে বিহার শুরু। আর এদিকে আমাদের বাঙ্গাল, এখানে একটা ইউনিট হচ্ছে, নতুন কাজ চলছে। আমরা বাঙ্গাল বিহার সবই ছাড়লাম, আমরা চললাম সামনে। এই যে রাস্তা, যে বাঁধ দিয়ে আমরা শুরু করেছিলাম, ওই বাঁধে এখনও আছে, ওই বাঁধ ছাড়িনি। এই বাঁধ ছাড়বো না, আমার এই বাঁধটাই আমাদের ডেস্টিনেশন। আমরা যে আমাদের গন্তব্যস্থল, আমরা বাদ হ্যাঁ, আমরা বাঁধ ছাড়বো না। ছাড়বো না। তো সামনে একটা আমার রেল লাইনও আছে, দিল্লি দাওয়ানগঞ্জ বলে একটা স্টেশন আছে, ওটা পার করে সামনে যাবো। ওটা আমাদের স্টেশন, এটা তহিদ ভাইদের স্টেশন। তো সাথে থাকো, আর ভিডিওটা আমাদের বেশি বেশি করে শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করো আমরা কতটা এখন মানে খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে মানুষ এখন সবারই আশেপাশে, বিশেষ করে যারা হয়তো আমাদের বাড়ি থেকে বাঁধটা অনেক দূরে, 30 কিলোমিটার। যদি কেটেও যায়, আল্লাহ করে কাটুক, যদি কেটেও যায় আমরা অনেকটা সময় পাবো। মোটামুটি 2-3 দিন সময় লাগে। 2017-তে কেটেছিল, 2-3 দিন সময় লেগেছিল আমাদের ওখানে জল দিতে। আমরা মোটামুটি একটা সাবধানতা হওয়ার জন্য একটা সময় পেয়ে যাবো। কিন্তু যারা আশেপাশের লোক, ওদের সিচুয়েশন খুব খারাপ থাকে, সব মনের মধ্যে সবসময় একটা ভয় ঢুকে থাকে, কখন কী হয়ে যাবে। তো প্রে করো আল্লাহর কাছে সবাই তোমরা, যাতে সবাই ভালো থাকে। ওই যে রেল লাইন যেটা কথা বলছিলাম, আন্ডারগ্রাউন্ড করা আছে, এখানে জল জমে গেছে গাছ রেল লাইনে নিচে, অনেক জল গেছে, অনেক জল। নামিয়ে দিন এলে অসুবিধা হলে আমরা নেমে গেলাম গাড়ি, যেহেতু আমরা 3 জন ছিলাম, 2 জন আছে, হালকা হালকা করে আছে, অনেকটা জল। এই যে বাইকগুলো আসতে দেখো, বিশাল জল। আর উপর দিয়ে অনেকটা চওড়া করে করা আছে ফুটপাথটা। আমরা এখন ফুটপাথ দিয়ে যাচ্ছি।
হর্ন বাজাচ্ছে দেখো এরা, বাপের বিয়ে লেগেছে, বাপের বিয়ে। এ দেখো জল দেখো, অবস্থা দেখো অবস্থা। খুব খারাপ অবস্থা গাইজ, এখানে খুব খারাপ অবস্থা। এই বাঁধটা কন্টিনিউ ওপর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু রাস্তাটা বন্ধ করা আছে রেল লাইনের জন্য, নিচে দিয়ে যাওয়াতে করা আছে। আমরা জামে আটকে গেছি গাইজ, ট্রাফিক জাম। সাউন্ড কোয়ালিটি কেমন? এখানে হচ্ছে মাইকের আসল সাউন্ড কোয়ালিটি টেস্ট হবে। এখানে যদি ভালো চলে আসে মাইক পার, মাইকের আন্ডারগ্রাউন্ড পাস হয়ে গেলাম গাইজ আমরা। এই জায়গায় যেমন আন্ডারগ্রাউন্ড পার করে গেছি, এখন এই যে আবার বাদে উঠছি। মানে রাস্তা একটাই, এখানে আন্ডারগ্রাউন্ডটা শুধু আছে, ওটাই নিচ দিয়ে আসতে হলো। আগে ওপর দিয়ে রাস্তা ছিল, বাদ ছিল। এখানে যেহেতু রেল লাইন আছে তাই আন্ডারগ্রাউন্ড করে এখন সব জায়গাতে হচ্ছে কাজ, তোমরা জানো, তোমাদের এরিয়াতে হয়তো হচ্ছে। আর উঠে আমরা নদীর একটা ভিউ পেলাম গাছ, এরকম দেখো, এই যে এটা হচ্ছে আমাদের নদী। আমাদের ডেস্টিনেশন এখনও আগে অনেক দূর। নদীর রূপটা যা সেখানে দেখো, কেমন করে পারিস না কি থেকে অ্যানাউন্স করেছে, যেটা আমাদের সতর্ক বার্তা দিয়েছে একটা, কি আপনারা সতর্ক থাকবেন, ছোট ছোট বাচ্চাদেরকে যত্ন মানে রাখবেন, আর সামান যা আমাদের যে সামানগুলো আছে ওগুলোকে আমাদেরকে উঠাতে বলেছে। আর শুকনো খাওয়ার, হ্যাঁ, ওগুলো খাওয়ারের ব্যবস্থা করতে বলেছে হরিশচন্দ্রপুর থানা থেকে। এইগুলোই বাঁধটা আমাদের বাড়ি থেকে শুরু, দেখলে আমাদের বাড়ির পাশ দিয়ে বাঁধ আসে, কিন্তু আমাদের এ বাঁধ এতদূর আমরা কোনোদিন আসিনি। ওই যে একটু আগে যে টিপটা বললাম যেখান থেকে লাভা শুরু হয়ে যাচ্ছে, ওই লাভার দেখতে দেখতে কাটিয়ার গেছি আমি, কিন্তু এই সাইডটা কোনোদিন আসিনি। এই বাঁধটা বিশাল লম্বা বাঁধ, মোটামুটি যে বাঁধ তিরসা শুরু হচ্ছে, মানে নেপাল থেকে শুরু হয়ে তিরসার পাশ দিয়ে এসে ফ্লোর দিয়ে আবার কানেক্ট করে এবার ভূতনির ওখানে গিয়ে গঙ্গার সাথে এবার ভেসে যায়, দিয়ে এই গঙ্গা ধার ফারাক্কাও দিয়ে এবার যায়। তো এই বাঁধের নাম হচ্ছে মালিগড় বাঁধ। আমাদের এই সাইডটা হয়তো, ওই সাইডটা হয়তো অন্য কোনো একটা নাম দেখতে পারে। এখানে পানি ঢুকছে, তোমাদের ভালো স্পিডে তোমাদের দেখানোর চেষ্টা করি, একটা দেখো, স্রোতটা ভালোই আছে। এই দেখো এগুলোতে দেখো পানির অবস্থা, মানে রাস্তাঘাট সব ডুবে গেছে। এই যে এখানে বৃষ্টিতে দেখো জল যাচ্ছে, রাস্তাঘাট সব ডুবে দেখো, এই যেখানে দেখো। আমরা পৌঁছে গেছি গাইজ অলমোস্ট, আর বেশি দূর নেই। যে সামনে দেখতে পাচ্ছি আমরা নদীর ধার ধারে যাচ্ছি আমরা, যেহেতু বাদ বুঝতে পারছি এমনি নদীর ধারে আগে যে সামনে চলেছি দেখো। এই জায়গাটা দেখো কত ডেঞ্জার, নদীটা কোন মেরে আছে তোমাদের একটু সামনে গিয়ে দেখাচ্ছি, ভালো মতো বুঝতে পারবে। খুবই খারাপ ডেঞ্জার সিচুয়েশানে আছে। লোকজন দেখো সব দেখতে এসে দূর দূর থেকে। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে যেখানে এসেছিলাম। তো জায়গাগুলো দেখছি অনেক, মোটামুটি 5 মিনিট হয়ে গেলো। 5 মিনিট ধরে আমরা অবজার্ভ করলাম যে সিচুয়েশান কেমন। সিচুয়েশান খুব খারাপ নেই, আশা করি আল্লাহর রহমতে কিছু হবে না। এমনি জলের স্পিডটা ভালো আছে, এই যে তোমরা দেখো জলের গতি দেখো, বুঝতে পারবে যে কী সিচুয়েশান আছে। এই জায়গাটা ইউ শেপে আছে, ওই জন্য একটু মানে বিপজ্জনক জায়গাটা বেশি। এবার নদীটা এই যে এই সাইড দিয়ে আসে এভাবে এরকম এসে এদিক দিয়ে আবার ঘুরছে, ইউ শেপে আছে, এই জন্য নদীর জলটা এসে ডাইরেক্ট বাঁধে লাগছে। এখানে এই বাঁধে লাগার কারণে 2017 সালে কেটেছিল। একটু বাইরে সাইডে আসলাম, যে যেখান থেকে নদীর ডাইরেক্ট আসছে। এই যে তোমরা দেখো, এই যে নদীটা সোজা আসছে, এখান দিয়ে সোজা এসে বাঁধে লাগছে। তো এই দেখো জলের স্পিড কিন্তু ভালো আছে। তো জলটা ডাইরেক্ট এখানে এসে বাঁধছে, এখানে কিন্তু বস্তা দেওয়া আছে, বস্তা দিয়ে ভালো মতো বাঁধা আছে। আর পানি নাকি মরছে এখন শুনলাম, যা যে নর্থ বেঙ্গলের দিকে নাকি পানি একটু কমছে। তো এদিকেও পানি কমার চান্স আছে তাহলে। অনেকে আবার বলছে না এখনও কাটার চান্স আছে, কেউ বলছে না ভয় নেই। মানে সব নিজের নিজের মতামত যা এখানে আলোচনা করছে সব শুনলাম সবার মুখে। তো আমার যা পার্সোনালি মনে হচ্ছে যে কাটার চান্স খুব কম, মানে জলের অতটাও গতি নেই। এমনি অনেক ভালো গতি, কিন্তু অতটাও নেই যে কাটার মতো। বাকিটা উপরওয়ালার ইচ্ছা, উপরওয়ালা চাইলে সব কিছু সম্ভব। এটা হচ্ছে মেন নদী, নদীটা এদিক দিয়ে এসছে, এটা বাঁধে এসে ধাক্কা দিচ্ছে নদীটা এসে, দিয়ে জলটা আবার এদিকে ঘুরে যাচ্ছে। এদিকে যে চলে গেলো ডাইরেক্ট আমাদের রতুয়া ভুতনির দিকে, দিয়ে গঙ্গাতে মিশছে। তো জলের গর্জন করে এখানে যেমন দেখতে পাচ্ছেন, দেখেন
জলের স্পিড ভালো আছে, জলের গর্জনও খুব খাতারনাক ভাবে হয়ে আছে। তো 2017 সালে নাকি সামনের দিকে এখানে কেটে একটু সামনের দিকে আমরা এখন যাচ্ছি দেখতে, এখানটা এই জায়গাটাই। এই দেখো জলটা দেখো না, বুঝতে পারবো সমস্ত করে মানে খুব একটা গর্জন যেরকম হয়, নদীর গর্জন হচ্ছে, হয়তো এত দূরে আওয়াজ আছে না, ফোনে ক্যাপচার করতে পারবে না হয়তো। তো যে জায়গাটা কেটেছিল আমরা এখন যাচ্ছি, সামনে যে দেখতে পাচ্ছেন এদিকে বাঁধ হয়তো বোঝা যাচ্ছে না, আলট্রাওয়াইডে আছে এতদিন নেমে। আমরা এখন যাচ্ছি, আপনাদের দেখাবো। তো বাঁধ মেনলি কাটার হয়তো কারণ যেগুলো হচ্ছে যে এই সাইডে যদি মানে এই সাইডে তো নদী আছে, তার বিপরীত সাইডে মানে এই সাইডে যদি গর্ত থাকে বা কোনো পুকুর থাকে, একটা চান্স থাকে যে নিচে কোনো একটা ইঁদুরের গর্ত বা যে কোনো কারণে হয়তো একটু প্রেসারে, যেহেতু ওই সাইডটা নিচু থাকলে এদিকে প্রেসারটা যদি পরে দিক থেকে চাপ দেয় তো মাটিটা সরতে থাকে আস্তে আস্তে, ওই জন্য ওই সময় একটু মানে ইজি হয়ে যায় ওটা কাটার জন্য। তো যেহেতু এখানে এই সাইডটা একটু উঁচু আছে, মানে এই নদীর এখন যে দেখতে পাচ্ছেন তার বিপরীত সাইডটা একটু উঁচু আছে, তো নদীটা একটু ওইদিকে যাওয়ার চাপ যে পড়ছে, তো চাপটা সহ্য করে নিচ্ছে। তার মধ্যে এখানে বাঁধাও আছে, ভালো করে বস্তা ফেলে ভালো মতো বাঁধা আছে। তো আল্লাহর মধ্যে কিছু হবে না, সবাই বলছে আর অসুবিধা নেই। কিন্তু যে জায়গাটা কেটেছিল 2017 সালে, ওই জায়গাটার অপোজিট সাইডে নদীর উল্টো সাইডে পুকুর ছিল, ওই জন্য কেটেছিল। আমি এর আগেও দেখেছি গোবরাতে একবার কেটেছিল, ছোটো বাঁধে, এটা একটা মিনি বাঁধ আছে, সালটা আমার ঠিক মনে নেই, হয়তো 2014-15 বা এরকম কিছু একটা হবে, আমার ঠিক মনে নেই। তখন কেটেছিল যে জায়গাটা কেটেছিল তার উল্টো সাইডে পুকুর ছিল, মাছ চাষ করতো, আর ওখান দিয়ে ওই জন্য কেটেছিল। আর ওটা যেহেতু বাঁধ মিনি বাঁধ ছিল, এ বাঁধ থেকে একটু ছোটো বাঁধ ছিল, তো এই বাঁধটায় এপার থেকে ওপার ইঁদুরে গর্ত করে দিয়েছিল। তো ইঁদুরে গর্ত দিয়ে জল দিতে শুরু করতে করতে যেহেতু একবার তো শুরু করে দিলে এত চাপ আর তো সহ্য করতে পারবে না, জলের গতি যেতে যেতে মাটি আরও আস্তে আস্তে প্রশস্ত হয়ে বাঁধটা কেটেছিল। তো আমরা এখন যাচ্ছি ওই পারে, আমাদের বাইক আসছে, তো চলো জায়গাটা তোমাদের দেখানোর চেষ্টা করবো। দেখো আসলা যে দেখলা, তো কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে যে খুব রিস্কি ব্যাপার নাই, ঠিকঠাকই আছে, চলবে বলতে বান কাটার মতো অবস্থা নাই, নর্মালি আছে। যে জায়গাটা বলছিলাম যে দেখাবো তোমাদের কেটেছে, এই জায়গাটাই কেটেছিল 2017 সালে 14 আগস্ট। এই দেখো এই সাইডে নদী, আর এই সাইডটা দেখো গর্ত, কতটা অনেকটা গর্ত হবে, ভিডিওতে কেমন বুঝতে পারা যায় না। ওই জন্য তো তখন যেটা বলছিলাম যে অপোজিট সাইডে গর্ত থাকলে একটু কাটার চান্স বেশি থাকে। তো এখনও দেখো যে গর্তটা পড়ে গেছে, ওখানে হয়তো হালকা গর্ত ছিল, নদী যেখান থেকে কাটে ওই জল গিয়ে গিয়ে আরও গর্ত হয়ে যায়। তো এই নদীটাও দেখো এখন সোজা ডাইরেক্ট আছে, সোজা ডাইরেক্ট এখানে বাঁধতো, এখন হয়তো পরে এগুলো করেছে, তো ওদিকে ঘুরানোর চেষ্টা করেছে। তো এখানকার লোকাল দাদাদের জিজ্ঞাসা করলাম, তো বলছে এই গাছ থেকে, ওই যে গাছ আছে বড় গাছটা, এই গাছ থেকে এই গাছ অব্দি এটুকু নাকি গোটাই কেটেছিল। 2017 সালে মানুষজনের খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল, মানুষের খুব অসুবিধা হয়েছিল। এখন নদীটা মোটামুটি একটা উল্টো দিকে টার্নিং নিয়েছে। আমরা যেখানে প্রথমে দাঁড়িয়েছিলাম, আমি যেখানে তোমাদের দেখানোর চেষ্টা হচ্ছে, দেখো এই দেখো এখানে লোকজন দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। যেমন আমরা এখানেই ছিলাম, এখন নদীটা এখানে গিয়ে ডাইরেক্ট লাগছে, আগে এখানে লাগতো এসে। প্রচণ্ড রোদ গায়ে এখানে, তাই রুমালটা মাথায় দিলাম। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। মরাল অফ দ্য স্টোরি বা আজকে যা ফাইনাল কনক্লুশন হচ্ছে যে কাটার চান্স নেই, বাকিটা উপরওয়ালার